বন্ধুরা, কাঁঠাল দিয়ে মাছের মুড়ো দিয়ে আজকে আমি রেসিপি বানাবো। এটাকে বলে কাঁঠাল আর মাছের মুড়োর ঘন্ট। আমি কাঁঠালটা কেটে নিয়েছি, কাঁঠালটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন এই বাটিতে আমি এটাতে আলু ভেজে রেখে দিয়েছি, কাঁঠালগুলো ভেজে নিয়েছি। বাটিতে রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছু গ্রাইন্ড করে নেব। নিয়ে আমি রেসিপিটা শুরু করব। তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প একটু জিরা দিয়ে দিলাম। আমি ফোড়নে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আমি শুরু করে দিয়েছি। এখন একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে আমি জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো সব কিছু মিলিয়ে একসাথে দিয়ে দিয়েছি বন্ধুরা। নুন দিয়ে দিলাম, তাতে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম অর্ধেকটা, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি ওটাতে কাঁঠাল আলুগুলো ছেড়ে দিয়েছি, কষাবো। মাছের মুড়োটাও দিয়ে দিয়েছি বন্ধুরা। আমি এখন কষিয়ে অল্প জল দেব, একটু গরম মশলা দিয়ে দিলাম। একটু গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এই নাড়াচাড়া দিয়ে আমি অল্প একটু জল দেব। এখন আমি এখানে অল্প খিচুড়ি বানিয়ে রেখেছিলাম, খিচুড়িটা দেখিয়ে দিলাম। অল্প ওটাকে বলে কিসের খিচুড়ি জানেন? তা হলো এই দলিয়ার খিচুড়ি। সকালে দলিয়ার খিচুড়ি খেয়েছিলাম। এখন আমি ওটাতে দিয়ে দিলাম অল্প নুন, জল দিয়ে নাড়াচাড়া করে আমি একটু ডেকে দেব অল্প সময়ের জন্য। ডেকে দিয়ে এখন আবার নিয়ে নিলাম খুলে। আমার সবজিটা এখন একটু নেড়ে চেড়ে নেব আমি বন্ধুরা। শেষ করার আগে বলে দিচ্ছি, আমার ভিডিওটা মন দিয়ে দেখবেন, সহযোগিতা করবেন আমাকে। একটু লাইক শেয়ার করে, একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল্প করে দেবেন প্লিজ, অনুরোধ রইল। এখন আমি অল্প ঘি দিয়ে দিচ্ছি, ঘি গরম মশলা দিয়ে আমার রেসিপিটা শেষ করতে যাচ্ছি। এখন আমার রেসিপি শেষ করে নেব। একটু নেড়ে চেড়ে রেসিপিটা সুন্দর করে নিলাম। আপনারা একটু মনোযোগে দেখবেন। আমার রেসিপিটা শেষ হতে যাচ্ছে। অল্প কিছুক্ষণ পরে আমি রেসিপি বন্ধ করে আমি আমার ভিডিওটা শেষ করে দিয়ে দিচ্ছি। প্লিজ আমাকে একটা লাইক করে